ভিডিওটা ছিল 13ই জানুয়ারির। গতকাল তোমাদের যে 12ই জানুয়ারির ভিডিওটা আপলোড করেছি আমাদের ছাদের পিকনিকের, তারই একটা পার্ট তোমরা ধরতে পারো, কিন্তু তার সাথে এই ভিডিওর কোনো রকম কোনো সম্বন্ধ নেই। তো চলো আসল ভিডিওতে ফোকাস করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লাভার্স বুবি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ হচ্ছে 13ই জানুয়ারি। আজকে সন্ধ্যেবেলায় আমাদের হবে বাঁধাকপির পেঁয়াজি। আসলে কালকে আমাদের যে পিকনিকটা হয়ে গেছে তার সেকেন্ড মেনু ছিল বেগুনি, তো সেখান থেকে অনেকটা মতোই বেসন বেঁচে গিয়েছিল। সেই বেসনটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, গোলা বেসন ছিল। তো সবাই মিলে কালকেই ঠিক করেছি যে আজকে সন্ধ্যেবেলায় আমরা পেঁয়াজি করে খাবো। বারবার বেগুনি বেরিয়ে যাচ্ছে, তো যাই হোক, তাই আজকে সবাই একবেলার মতো রান্না করেছে, কারণ রাত্রেবেলা আমাদের ঠিক আছে যে পেঁয়াজি মুড়ি খাবো, মানে বাড়ির সকলে, আমি, মা, জেঠুমা, বাবা, এই বৌদিরা সবাই মিলে একসাথে। তো চলো, এখানে দেখো ধনে পাতা কাটছে কেউ একজন, যাই হোক কিছু করছে, মাখাচ্ছে, এসব করছে। আর পুরো পেঁয়াজি ভাজাটা হবে কিন্তু উনুনে। এখানে এটা হচ্ছে আমার সবথেকে বড় বৌদি, মৌসুমি বৌদি। তো ও এখানে উনুন ধরাচ্ছে, ধরতেই চাইছিল না, আর এত কিপটে মানুষ যে একটু কেরোসিন তেলও দেয়নি, প্যাকেট দিয়ে ধরাচ্ছিল। সে যাই হোক, আমি উনুন ধরাতে জানি না, আমি জানিও না কীভাবে ধরাতে হয়, জাস্ট আমার ভিডিওর ক্লিপটা নেওয়ার ছিল তাই আমি নিচ্ছিলাম। এখানে অনেক কষ্টে উনুন ধরানো হয়েছিল, আর গোটা ঘর পুরো ধোঁয়াতে ভরে গেছিলো। উনুন ধরানোর বহুত কষ্টের পর আমাদের এখানে গরমাগরম পেঁয়াজি ছাড়া হচ্ছিল। আর তোমাদের একটা কথা বলি, আমাদের এই পেঁয়াজি ছাড়া হচ্ছিল আর তোলা হচ্ছিল একটা বড় খোঁড়ার মধ্যে রাখা হচ্ছিল। সবারই খেতে মন হচ্ছিল, কেউ তো নিতে পারছিল না, তাই ফার্স্ট স্টার্টিং আমিই করেছি। আমি যেই একটা তুলে খেয়েছি, অমনি মানে সবসময়ই দেখবে যে আমাদের খোঁড়া ফাঁকা হয়েই আছে। ওই যে খোঁড়াটা দেখছো পাশে, ওটা দেখবে সবসময়ই ফাঁকা, কারণ পড়ছে আর সবাই টপাটপ খেয়ে নিচ্ছে। মানে আর সেই নেওয়ার যা কি তাড়া, তোমাদের কি বলবো। এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব ওই বাড়ি, মানে শ্বশুর বাড়ি, কারণ আজকে রাত্রে হচ্ছে পৌষাগোলা। তাই আমাদের এখানে এই বাড়িতে এসব কোনো কিছু হয় না। আগের বছরে যারা ভিডিওটা দেখেছো তারা জানো, যদি কেউ না দেখে থাকো আমি ভিডিওটা দিয়ে দেবো পিন কমেন্টে, তোমরা দেখে আসতে পারো, বাট ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলেও লিঙ্কে টাচ করে দেখে আসতে পারো। তো আমাদের এই বাড়িতে যেহেতু হয় না, সেজন্য আমি খাওয়া দাওয়া করে বর আসবে নিতে, বরের সাথে আমি চলে যাব। এখন বাজছে ভোর 5টা। তুমি ভাবছো এখন আমি কেন ভিডিওটা আবার স্টার্ট করলাম। ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি প্রায় 8টা নাগাদ। তো এসে জানতে পারলাম আমাদের এখানে পাশের বাড়ির একজন মারা গেছে। যেহেতু মারা গিয়েছে সেই জন্য রাত্রেবেলা পৌষাগোলা হয়নি। মানে মরা থাকলে বাড়ির ভেতরে মরা মানুষ থাকলে গ্রামে ওই সন্ধি দিতে নেই, তারপর পোষা গলতে নেই, কোনো পুজো আর্চা করতে নেই, এসব আর কি। তো সেই জন্য রাত্রেবেলায় পৌষাগোলা হয়নি। মা বলল যে ভোরবেলায় পৌষাগুলবো। আমি মাকে বলেই রেখেছিলাম যখনই যাই হোক না কেন তুমি আমাকে ডেকো, আমি পোষটা আমি আগুলবো। তো এখানে আমি ছাদ যাচ্ছিলাম ধূপবাতি নিতে, আর এই সকালবেলাতে আমি কোনো দিন উঠিনি। আমি এমনি শীতকালে 8টার আগে তো উঠিই না, 9টা 10টা হয়ে যায় উঠতে। এত ভোরবেলা উঠে যত আমার ঠান্ডা লাগছিলো তত আমার চোখ দিকে জল বেরোচ্ছিলো। তো এখানে দেখো ফুল, সিঁদুর, তারপরে ছোটো ছোটো গুলতি টাইপের ওই গোবর, তারপর চালের গুঁড়ো, এসব নিয়ে নেওয়া হয়েছিল। তারপর প্রথমে আমি স্টার্ট করেছিলাম হরিতলা থেকে। হরিতলার ভিডিওটা নেওয়া হয়নি, কারণ ওখানকার ভিডিওটা মা করছিল মায়ের ফোনে, আর আমরা দুজনেই ছিলাম, বাদবাকি সবাই ঘুমোচ্ছিল। তাই মাই আমার ভিডিওটা করেছে, আর মায়ের ফোনে একবার করছিল, আমার ফোনে একবার করছিল। যেহেতু মাও নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, মাও ভিডিও করছে, তোমরা এসআর ফ্যামিলি ব্লগ বলে তোমরা সার্চ করে দেখে আসতে পারো, বা সান্ত্বনা সাহা বললে সার্চ করেও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমার থেকে আমার মায়ের সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি, আমার এখনও 2300-র মতো, আর সেখানে আমার শাশুড়ি মায়ের অলমোস্ট 7000 হতে চললো, 6700 সামথিং বটে এখন। তো যাই হোক, তো তারপর আমি বাড়ির উঠোনে দিয়েছিলাম, কালীতলায় গিয়েছিলাম, মানে যত জায়গায় এইভাবে আতপগুড়ি দেয় সব জায়গাতে দিয়ে এখন চলে এসেছিলাম আমার 3 তলায়, যেখানে আমাদের ঠাকুরঘর, সেখানে ওখানে গোপাল ঘুমোচ্ছিল। আর এখানে প্রথমে লক্ষ্মী সিংহাসন ছিল, সিংহাসনের নিচে এটা করে এই পোষাগোলার এইটা আমি কমপ্লিট করি। তারপর প্রণাম করে নিয়েছিলাম, আর একটা কি মন্ত্র আছে, এসো পোষ বসো পোষ, না যাও ছাড়িয়ে, ব্লা ব্লা ব্লা, আমি জানি না, আমার জানা নেই।
তো এই ছিল পোষাগুলার ভিডিও। পোষাগুলো কমপ্লিট করে আমি আবার চলে গিয়েছিলাম নিচে ঘুমোতে। সকালবেলায় উঠে কাপড় ছাড়া যে কি কষ্টকর তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আমি আবার ঘুমোতে যাই। দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে।